আপনি কি ট্রাভেল প্ল্যান করছেন কিন্তু ডিসিশন নিতে পারছেন না যে কোনটা আসলে আপনি ট্রাভেল করবেন শুরুতে, অস্ট্রেলিয়ায় নাকি সেনজেনভুক্ত দেশে? আসেন, আজকের এই ভিডিওটা দেখে আপনারা ডিসিশন নিতে পারবেন। সো ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আর চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। এবার আসি, আপনারা ডিসিশন নিতে পারবেন আসলে কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। নাম্বার ওয়ান, আপনার খরচ, যেটা আমাদের সবার আগে মাথায় আসে। নাম্বার টু, প্রসেসিং টাইম। নাম্বার থ্রি, আপনার সুযোগ সুবিধা। এই কয়েকটা জিনিস নিয়েই আসলে মূলত আমরা ডিসিশন নেই। প্রথমেই আসি, সুযোগ সুবিধা কোনটাতে বেশি পাবেন, বা আহ দুটাতেই পাবেন কিনা, কিভাবে কি হবে সেগুলো নিয়ে আসি। প্রথমেই আসি, আপনি যদি সেনজেনভুক্ত দেশে যান তাহলে সেক্ষেত্রে আপনার সেনজেনভুক্ত আরো যে 28টা দেশ আছে সেগুলিতে মানে একটা ভিসা পেলেন, এখন আপনি আর বাকি 28টার মধ্যে যে কোনো দেশেও কিন্তু আপনি গিয়ে দেখতে পারবেন, সৌন্দর্য দেখতে পারবেন। আর অস্ট্রেলিয়ার ভিসার ক্ষেত্রে, অস্ট্রেলিয়ার ভিসা পেলে শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই গিয়ে ঘুরে দেখতে পারবেন। এই হলো সুযোগ সুবিধা। এরপরে আসি আপনার প্রসেসিং টাইম। প্রসেসিং টাইম আমাদের অস্ট্রেলিয়াতে লাগবে হচ্ছে 15 থেকে 30 দিন, আর আপনার সেনজেনভুক্ততে মাত্র 14 দিন সময় লাগে। আমি সেনজেনভুক্ত দেশ বলতে কিন্তু এখন এখানে বাংলাদেশ থেকে যেই ভিসাগুলো পাওয়া যায় সেগুলোর কথাই বলছি। যেমন আপনার সুইডেন আছে, বেলজিয়াম আছে, ফিনল্যান্ড আছে, আইসল্যান্ড আছে, নেদারল্যান্ড আছে, লাটভিয়া আছে, সুইডেন আছে, স্লোভেনিয়া আছে, লুক্সেমবার্গ আছে, তারপরে স্পেন আছে। স্পেনের ক্ষেত্রে কিন্তু আবার 21 দিনের মতো সময় লাগে। ওটাও একটা সেনজেনভুক্ত দেশ, বাট 21 দিনের মতো সময় লাগে। আচ্ছা, এই গেল। তারপরে আপনার আরো যে ইনফরমেশন গুলো লাগবে সেটা হচ্ছে যে আপনার প্রসেসিং টাইমের ব্যাপারে একটা গেল। এবার আসেন আপনার প্রসেসিং এর ফি। প্রসেসিং ফিও কিন্তু আপনার অস্ট্রেলিয়াতে বেশি, আপনার সেনজেনভুক্ত দেশে কিন্তু প্রসেসিং ফিটা কম। এরপরে আপনার খরচ। খরচটা হচ্ছে সেনজেনভুক্ত দেশের ব্যাপারে, আপনি যদি বাংলাদেশ থেকে ফ্লাই করেন ওখানে গিয়ে আপনি 2-3টা কান্ট্রি দেখতে পারবেন ওই একই খরচে। কিন্তু অস্ট্রেলিয়ার ক্ষেত্রে কিন্তু আপনি যদি অস্ট্রেলিয়া যান তাহলে সেক্ষেত্রে অনলি আপনি অস্ট্রেলিয়াটাই দেখতে পাবেন, অন্য কোনো কান্ট্রি না। এবার আসি, যদি আপনার এমন হয় যে কয়েকটা কান্ট্রি আগে ভ্রমণ করা আছে আপনার, এখন আপনি একটা নতুন এক্সপিরিয়েন্স নিতে চাচ্ছেন, একটা দেশ ভ্রমণ করতে চাচ্ছেন, আপনার ব্যাংকেও যথেষ্ট পরিমাণ টাকা আছে, আপনার হচ্ছে আহ যথেষ্ট পরিমাণ সময়ও আছে আপনার হাতে, তাহলে সেক্ষেত্রে আমি বলবো আপনি অস্ট্রেলিয়াটাকে ঘুরে আসেন, কারণ অস্ট্রেলিয়ার ভিসারও কিন্তু ভালো দাম আছে। এবার আসি, যদি আপনার মনে হয় আপনার কম দেশ ঘুরে আছে, অথবা আপনার ভিজিট করা নাই কোথাও, আপনার ফ্রেশ পাসপোর্ট, বা আপনার ব্যাংকে টাকা আছে, বা অন্যান্য কোনো সমস্যা নাই এবং আপনি দ্রুত ভিসা চাচ্ছেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার জন্য সেনজেনভুক্ত দেশটাই পারফেক্ট হবে। আশা করি ভিডিওটা দেখে আপনাদের উপকারে আসবে। আর যারা যারা এই ভিডিওটা দেখবেন তারা সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আশেপাশের মানুষ যারা ডিসিশন নিতে প্রবলেম হচ্ছে, অথবা ডিসিশন নিতে আপনারা কনফিউশন ফিল করতেছেন, আপনাদের অনেক বেশি কনফিউশন হচ্ছে, তারা অবশ্যই ভিডিওটা আরেকজনকে শেয়ার করে দিবেন। আপনাদের সবার সহযোগিতায় আমরা সবসময় পাশে আছি। আপনারা সব ভালো থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাদেরকে লিখে দিবেন। আর অস্ট্রেলিয়ায় কি ভ্রমণ করেছেন বা সেনজেনভুক্ত কোনো দেশকে ভ্রমণ করেছেন, আমাদের এই কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন তো। আরেকটা জিনিস, আপনারা এর আগে কে কোথায় ভ্রমণ করেছেন? সেটা হতে পারে ইন্ডিয়া, হতে পারে মালয়েশিয়ায়, হতে পারে থাইল্যান্ড, অথবা এশিয়ার কোনো দেশ, বা এশিয়ার বাইরে কোনো দেশে আপনারা ভ্রমণ করেছেন। আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই নিচে একটু কমেন্ট করে দিবেন। থ্যাংক ইউ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।